আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কলামের খরচ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলবো। অর্থাৎ একটা কলাম তৈরি করতে কত টাকা খরচ হয় সেই খরচের হিসাব কিন্তু বলবো, এবং কোন ম্যাটেরিয়ালসগুলো লাগে সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমি একটা প্রথমেই কলাম এঁকে নিচ্ছি। আমাদের এই কলামটা আমরা সাইজ ধরে নেই যে আমাদের এই সাইজটা আমাদের হচ্ছে 15 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি, 12-15 একটা আমরা কলাম নিয়ে নিলাম। এখন এই কলামের আমরা যেগুলো জিনিস লাগে অর্থাৎ রড, সিমেন্ট, বালি এবং শ্রমিক সব কিছু আমরা আজকে নির্ণয় করব। তো আমি এই যে ভিতরটা দেখতেছেন এই অংশ স্ট্রিপ। আপনারা জানেন যে কলামের 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হয়, আমরা 1.5 ইঞ্চি নিলাম। এরপরে আমরা যে ভার্টিক্যাল মেইন রডগুলো সেই রডগুলো আমরা কি করব, এখন এখানে স্থাপন করব। স্থাপন করে আমরা সব কিছু পরিমাণ বের করে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি রড দিয়ে দিলাম এখানে 3 আর 3 6টা রড আমরা ইউজ করব। আর এই রডগুলো হচ্ছে আমাদের 6 রড। আমাদের এটা হচ্ছে 16 মিলি, 16 মিলি আমরা 6টা রড ব্যবহার করব। অর্থাৎ এখানে হবে এই যে ডায়া, অর্থাৎ ডায়াটা হবে 16 মিলি। আর এই যে রড দেখতে পাচ্ছেন এই রডটা হবে 10 মিলি। অর্থাৎ স্ট্রিপের জন্য আমরা 10 মিলি রড ব্যবহার করব এবং মেইন রডের জন্য আমরা 16 মিলি রড ব্যবহার করব। এখন আমরা যে সরাসরি মূল কাজে চলে আসি। আমরা প্রথমেই এর কংক্রিটের পরিমাণ যে লাগবে সেটা আমরা বের করব। আমরা সরাসরি লিখি। এখন আমরা ভলিউম বের করব। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন একটা কলামের হাইট স্ল্যাব সহ 10 ফিট হয়। আমরা এখানে 9.5 ফিট হিসাবেই এই হিসাবটা করব। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাইটের বিম থাকে, আপনারা সেই হিসাবে হিসাব করবেন। আমি কলাম একটা ধরলাম, যেহেতু আমরা একটা বের করব। 9.5 ফিট আমরা ধরে নিলাম। 9.5 ফিট গুণন আমরা এখন এই মাপগুলো দেব। অর্থাৎ এদিকে হচ্ছে 15 ইঞ্চি, এদিকে হচ্ছে 12 ইঞ্চি। আমরা এটাকে শিফটিতে নিয়ে আসব। শিফটিতে নিয়ে আসলে আমরা কি করব, 9.5 গুণন 15 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইন্টু 12 ডিভাইডেড হচ্ছে 12, অর্থাৎ ইঞ্চিগুলোকে আমরা ফিটে কনভার্ট করছি। আমাদের 11.875 এটা হচ্ছে সিএফটি। আমরা এখন এটাকে ড্রাই ভলিউমে করব। ড্রাই ভলিউমে বের করব। আমরা ভলিউমে বের করতে গেলে আমাদের 1.5 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ যেই মানটা আমরা পেয়েছি এর সাথে 1.5 আমরা গুণ করলাম। গুণ করার পরে আমাদের যে মান আসলো তা হচ্ছে 17.8125। এটা হচ্ছে সিএফটি। আমরা সাধারণত যে অনুপাতে কাজ করে থাকি, অর্থাৎ রেশিওটা আমাদের হচ্ছে 1:2:4, বা আমরা লিখতে পারি, বা আমাদের এরকম হতে পারে 1:1.5:3। তো আমরা এই রেশিওতে আজকে আমরা ঢালাই কাজ সম্পূর্ণ করব এবং এটাকে আমরা পাথর দিয়ে কাস্টিং করব। তো যাই হোক, আমরা এখন সিমেন্ট বের করব। এক নাম্বার হচ্ছে সিমেন্ট বের করতে গেলে আমাদের কাজ করতে হবে 17.8125 গুণন 1। আমরা এটাকে যোগ করব, যোগ করে 7 হবে। আমরা এটাকে 0.880 দেব। এখন আমাদের মানটা চলে আসবে। আমরা এখন লিখি যে 17.8125 গুণন 1 0.8 ভাগ হচ্ছে 7। তো আমাদের বের হয়ে গেল 2 ব্যাগ। আমরা 2 ব্যাগ কি সিমেন্ট পেলাম। একেবারে আমরা দামটা দিয়ে দেব। আমরা দাম দিয়ে দেব আমরা 510 টাকা করে দিয়ে দেব। তাহলে আমরা 2 গুণন 510, তাহলে আমাদের 1020 টাকা হচ্ছে সিমেন্ট বাবদ। আমরা 2 ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে। এই সিমেন্ট বাবদ আমাদের কত পাইলাম, আমরা 1020 টাকা পেলাম। আপনারা এইখানে আমরা টাকার ফিগারটা লিখে রাখি, তাহলে পরবর্তীতে আমরা কি করব, এটাকে যোগ করব। আমাদের চলে আসলো। আমরা বের করলাম সিমেন্ট। এরপরে যেটা বের করব, আমরা এখন বালি বের করব। অর্থাৎ 2 নম্বরে হচ্ছে স্যান্ড অনুরূপভাবে
17.8125 গুণন হচ্ছে 2/7। আমরা এখান থেকে বসাবো 17.8125 গুণন হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 7। তাহলে আমরা এখানে 5.8, এটাকে আমরা একেবারে, যেহেতু আমরা সিফটি পেয়েছি, আমরা একেবারে মানটা বসাই দেব। অর্থাৎ আমরা এই বালির টাকাটা বের করব। আমাদের প্রতি সিফটি বালি, এই বালিগুলো হচ্ছে যে কোনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয়ে থাকে। আমাদের এখানে যে কাজ হয় সেই হিসাবে আমাদের এক সিফটি বালুর দাম হচ্ছে 15 টাকা। আমাদের এক সিফটি বালুর দাম হচ্ছে 15 টাকা। বিভিন্ন জায়গায় কম বেশি হতে পারে। আমি গুণন দেই 15 টাকা। তাহলে আমাদের এখানে আসে 70 টাকা, প্রায় 80 টাকা আসে। 80 টাকা আমরা ধরলাম। তো আমি এখানে 80 যোগ করে রাখলাম। এরপরে পরবর্তী আমরা কাজ করব, সেটা হচ্ছে আমরা পাথরটা বের করব, অর্থাৎ স্টোন বের করব। নাম্বার হচ্ছে 3। স্টোন বের করতে গেলে আমাদের একইভাবে 17.8125 গুণন 4 ডিভাইড 7। আমরা এই মানটা বের করে নেব। 17.8125 গুণন হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 7। তো আমরা পেয়ে গেলাম 10.17। এটা আমরা সিফটি পেয়েছি। অ্যাট দ্য রেট, পাথরের রেটটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। আবার বলতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেখে, এবং পাথরের সাইজ অনুযায়ী দাম হয়। 3/4 পাথর একরকম, 1/4 পাথর একরকম। যাই হোক, এইভাবে দাম হয়ে থাকে। তো আমরা ধরলাম যে আমাদের 210 টাকা পার সিফটিং। তাহলে আমরা এটাকে 210 টাকা গুণ দিলাম। তাহলে আমাদের কত আসলো? 2140 টাকা। আমরা 2140 টাকা কিসের পাথরের দাম পেলাম। আমরা এখানে 2140 টাকা বসে দিলাম। এখন আমাদের যে কাজ হবে, অর্থাৎ আমরা খোয়া, সিমেন্ট সব পেলাম। এখন আমাদের পরবর্তী কাজ হবে যে আমরা রডের পরিমাণটা বের করব। তো রডের পরিমাণ বের করতে গেলে আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে মেইন রড, অর্থাৎ 1 2 3 4 5 6। আমরা 6টা রড দিলাম। দেওয়ার পরে যেহেতু এটা 16 মিলি, আমরা 16 মিলি, আর এটা আমাদের 9.5 ফিট গুণন হচ্ছে আমরা 16 মিলি স্কোয়ার ভাগ 532.2 দিলাম। তাহলে আমাদের একেবারে কেজিতে বের হয়ে আসবে। আমরা 6 গুণন 9.5 অর্থাৎ 9.5 ফিট ধরলাম। আর এখানে হচ্ছে 16 স্কোয়ার ভাগ 532.2। তাহলে আমরা এখানে পেয়ে যাব আমাদের 28 কেজি। 28 কেজি আমরা রড পেলাম। এখন আমাদের স্টিরাপ আসবে। স্টিরাপ, আমরা স্টিরাপের রড বের করব। আর আমরা বের করবো যেহেতু 9.5 ফিট, সেহেতু আমাদের স্টিরাপটা কিন্তু এখানে আমরা 20টা ধরে নিলাম। 20টা ধরে নেওয়ার কারণ আছে, আমরা যেই কলাম ঢালাই দেই, একটা কলামের হচ্ছে, যদি আমরা এটাকে 10 ফিট আকারে করি, তাহলে কিন্তু এই যে এখান থেকে প্রায় 2 ফিট, আর এখান থেকে এটা 2 ফিট, আর মধ্যখানে যে অংশটা থাকে সেটা কিন্তু 2 2 4 6 ফিট। এই হলো আমরা 3টা সেকশনে ভাগ করি। সেকশনে ভাগ করার পরে এই অংশটা আর এই অংশটা খুব কাছাকাছি থাকে স্টিরাপগুলো, অর্থাৎ এটা 5 ইঞ্চি হয়ে থাকে, 4 ইঞ্চি হয়ে থাকে, তারপরে এটা হচ্ছে 6 ইঞ্চি বা 7 ইঞ্চি হয়ে থাকে। এই হলো স্টিরাপের হিসাব। সেই হিসেবে আমরা ধরলাম যে আমাদের 20টা লাগবে। এখন এই স্টিরাপের দৈর্ঘ্য আমরা বের করব কিভাবে, আপনারা দেখেন এখানে কত আছে, 15 ইঞ্চি। 15 ইঞ্চি, 1.5 আর 1.5 আমরা বাদ দিলাম। বাদ দিয়ে থেকে আমাদের 12 ইঞ্চি। তাহলে হচ্ছে নিচে 12 ইঞ্চি, উপরে 12 ইঞ্চি, 24 ইঞ্চি। এই জায়গাটা হচ্ছে 12, 3 বাদ গেলে 9। তো 9 2 18 যোগ হচ্ছে আমরা হুকের জন্য আমরা কত ইঞ্চি ধরবো? হুকের জন্য আমরা 3 ইঞ্চি ধরবো। তাহলে আমাদের মোট আসবে এখানে 45 ইঞ্চি। এটাকে আমরা 12 দিয়ে ভাগ দিলে আমাদের ফিটে চলে আসবে, অর্থাৎ 3.75। যেহেতু আমাদের এটা 10 মিলি রড, আমরা এর পরিমাণটা বের করে নেব। আমরা শুরু করি। 20টা রড 3.75 ফিট গুণন হচ্ছে আমাদের 10 মিলি রড 532.2 দিলাম। আমাদের আসলে এখানে প্রায় 14 কেজি। এখন রড আমরা দাম বের করব। আমাদের হচ্ছে রড 14 কেজি যোগ হচ্ছে আমাদের 28 কেজি। তাহলে আমাদের এখানে পেলাম আমরা 42 কেজি। 42 কেজি। এখন এই রেটটা আপনারা জানেন,
যে আমাদের এই রেটটা হচ্ছে 85 টাকা থেকে 95 টাকার ভিতরে হয়। তো আমরা মধ্যখানে ধরলাম, এটাকে 92 টাকা ধরলাম। এখন আমরা এটাকে গুণ দেব, 42 গুণন আমরা 92 টাকা ধরবো, আমাদের 3900 টাকা চলে আসে। আমরা এখন এই 3900 টাকা এখানে কি বসাবো, আমরা রডের দামটা বসাবো 3900, আমাদের চলে গেল। অর্থাৎ আমরা এখানে যেই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছি সেইটা কিন্তু চলে গেল। এখন আমাদের কি বাকি থাকলো, আমাদের শ্রমিক বাকি থাকলো এবং এটার শাটারিং ভাড়া বাকি থাকলো। আমরা এগুলো বের করব। এখন আমরা যে শাটারিং আমরা বের করব, আমাদের শাটারিং বের করতে গেলে স্কোয়ার ফিটে বের করবো আমরা, সেটাকে আমরা গুণ দিলেই আমাদের পরিমাণ চলে আসবে। অর্থাৎ এখান থেকে শুরু করে এখান থেকে আমরা শেষ করব। আমরা দেখি 15 দুগুণা 30 যোগ 12 দুগুণা 24, তাহলে আমরা এটাকে সোজা পেলাম। এরপরে আমরা 9.5 ফিট, 9.5 ফিট গুণন এদিকে আমাদের 4.5 ফিট, 4.5 ফিট, এটা আমাদের স্কোয়ার ফিটে চলে আসলো, গুণন হচ্ছে 9.5 ফিট। তো আমরা এখানে 42.75 এসএফটি আমরা পেলাম। এটাকে আমরা যদি 42.75 গুণন আমরা যদি এটা 8 টাকা থেকে 15 টাকার ভিতরে 20 টাকার ভিতরে হয়ে থাকে, তো এটা স্টিল শাটা আর না কাঠের শাটা সেটা চিন্তা করতে হবে, সেই হিসাবে বসাতে হবে। আমরা এখানে 15 টাকা বসালাম, শাটিং ভাড়া 15 টাকা বসালাম, তাহলে গুণন হচ্ছে 15, আমাদের এখানে প্রায় 640 টাকা আসল রেট। আমরা এখানে বসাবো 640 টাকা। এখন আসি আমরা যে কাজটা করব, এই কাজের শ্রমিক আমরা এখন বসাবো লেবার চার্জ, অর্থাৎ লেবার চার্জটা আমরা বসাবো। আমরা এই কাজটা করতে গেলে অর্থাৎ আমাদের যে লেবার লাগবে আমরা সেটা হিসাব করব। আমাদের প্রথমেই এই যে রড কাটা থেকে শুরু করে এটাকে শল সুতায় করা এবং এটা স্থাপন করা, অর্থাৎ যে স্ট্রাপগুলো বাঁধা মেইন রডগুলো স্থাপন করার জন্য 2টা মিস্ত্রি লাগবে, অর্থাৎ একটা মিস্ত্রি একটা হেল্পার। তো আমরা একজন মিস্ত্রির যেই লেবার চার্জ আছে, অর্থাৎ মিস্ত্রির খরচ যেটা আছে সেটা আপনাদের 450 টাকা থেকে শুরু করে 850 টাকা, এমনকি কিছু জায়গায় আছে 900 টাকা হতে পারে, এটা জায়গার উপরে নির্ভর করবে। তো আমরা এখানে একটা মিস্ত্রির বেতন ধরলাম 600 টাকা, আমরা 600 টাকা, এবং হেল্পারের বেতন ধরলাম আমি এখানে 500 টাকা, 500 টাকা। তো আমরা এটা দিয়ে কি করলাম, সেটাকে বাধাই করলাম। এবার যেদিন আমরা ঢালাই করব সেদিন কিন্তু আমাদের আবারও এই মিস্ত্রি লাগবে। আমরা এখানে মিস্ত্রি একজন ধরব 600 টাকা এবং হেল্পার 2জন ধরব, 500 দুগুণা 1000 টাকা। তো এই হলো আমাদের যেই কলামটা আমরা রেডি করব, সেই কলামের কি এটা হচ্ছে খরচ। আমরা ধরি 600 যোগ হচ্ছে 500 যোগ 600 যোগ 1000, আমরা 2700 টাকা ধরলাম। আবারও বলতেছি যে এই যে আমরা কষ্টগুলো ধরতেছি এগুলো কিন্তু জায়গা ভিত্তিতে হয়ে থাকে, অর্থাৎ যখন আপনার ঢাকায় কাজ করবেন তখন একরকম হবে, আবার যখন গ্রামগঞ্জে কাজ করবেন তখন কিন্তু একরকম হবে, এটা সবসময় পরিবর্তন হবে জায়গার উপরে। তো আমরা এখানে 2700 টাকা আমরা পেলাম। এখন আমাদের যেই কাজ শেষ, অর্থাৎ আমরা সব খরচ বের করে ফেলেছি, এখন আমরা এটাকে যোগ দিলে আমাদের কস্টিংটা পড়বে, অর্থাৎ আমরা এটাকে এই কলামটা রেডি করতে যে কস্ট বের হলো, আমরা এটা কি করব, এখন যোগ করব। দেখেন এখন যোগ করতে গেলে 640 যোগ 1020 যোগ 80 যোগ হচ্ছে 2140 যোগ 2900 যোগ 2700, আমরা পেয়ে গেলাম 10,480 টাকা। সে আমরা লিখব
SAYC আমরা লিখব এখানে 10,500 টাকা। তো আমাদের এই কলমটা তৈরি করতে 10,500 টাকা লাগবে। আবার বলতেছি যে জায়গা ভেদে এবং লোকেশন ভেদে এই রেটটা কম বেশি হতে পারে। এক এক জায়গায় ম্যাটেরিয়ালসের এক এক রকম দাম হয়ে থাকে, অর্থাৎ এটার উপরে ভিত্তি করে আপনারা এই এস্টিমেটগুলো করবেন। অর্থাৎ বর্তমান বাজার দর এবং জায়গার পরিস্থিতিতে, যেমন সাধারণত আমরা যে উত্তরবঙ্গে থাকি এদিকে বালির দাম অনেক কম, আবার অন্য অন্য জায়গায় যে জায়গাগুলো ম্যাটেরিয়ালস পাওয়া খুবই কঠিন, দূর থেকে কালেকশন করতে হয়, সেই জায়গায় কিন্তু ম্যাটেরিয়ালসের দামগুলো বেশি হয়ে থাকে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি সেটার উত্তর দেব। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।